হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরুতেই শীতের অত্যন্ত সুন্দর আর সুন্দরের থেকেও বেশি বলবো অত্যন্ত সহজ একটা ফুল তোমাদের দেখাচ্ছি। এটার নাম হচ্ছে কসমস। কসমস ফুল এতটাই সুন্দর হয়, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর একে করা এত সহজ, কিছু বলার নেই। জাস্ট গাছগুলো ধরতে একটু টাইম লাগে যদি বড় চারা আনা হয়, একটুখানি ছাওয়ায় কিছুদিন রাখতে হয়। তারপরে একবার মাটিটাকে নিজের বাড়ি বানিয়ে ফেললে এরা মন ভরিয়ে দেবে। একসাথে খানদাসের কসমস যদি একটা টবে বসানো হয়, আর কি চাই, জাস্ট ওয়াও লাগবে পুরো। আর আজকে যে বিষয়ে কথা হতে চলেছে, যেই টপিকে আলোচনা হতে চলেছে, কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে অনির্বাণ, তুমি একটু অ্যাডেনিয়ামের বীজ কী করে বপন করতে হয়, অ্যাডেনিয়ামের বীজ কী করে বসাতে হয়, তার ওপর কিছু কথা বলো। এবার তোমরা যখন কিছু রিকোয়েস্ট করবে, আমি সেটা না শুনলে এটা কি হতে পারে? অবশ্যই তোমরা যেমন চেয়েছো অ্যাডেনিয়ামের সিডস কী করে প্ল্যান করতে হয় আর কীভাবে সিডস প্ল্যান করলে একদম বলতে পারি 100টার মধ্যে অন্তত 80 থেকে 85টা বীজ তো জার্মিনেট হবেই হবে। 100% বলাটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু 100টা বসালে 80-85টা একদম গ্যারেন্টি হবেই হবে। যেভাবে আমি দেখাচ্ছি একদম সহজ মেথড, বেশি কমপ্লিকেটেড কিছু দেখাবো না যাতে তোমাদের মনে হয় জিনিসটা অনেক টাফ। না, টাফ আমি কিছু করি না, একদম সহজভাবে করি। তো চলো কীভাবে অ্যাডেনিয়ামে সিডস বসাতে হয় এবার দেখে নেওয়া যাক। তো যেই কথাটা তোমাদের বলছিলাম, অ্যাডেনিয়ামে সিডস কী করে জার্মিনেট করতে হয়, আর সেটা নিয়ে আজকে আলোচনা হবে। আর একটা কথা, যেটা অনেকে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, অনির্বাণ কীভাবে অ্যাডেনিয়াম বসাও, এখন কি শীতে অ্যাডেনিয়াম রিপোর্ট করতে পারবো? আমি কিন্তু বারংবার বারণ করি। তার কারণ হচ্ছে এই শীতের সময়টা কিন্তু ডরমেন্সির সময়, এই সময় কিন্তু একদম গাছ বসানো উচিত না। এবার অনেকে বলতে হয়, তাহলে অনির্বাণ তুমি বীজ বসাচ্ছ কেন? বীজটা বসাচ্ছি কারণ অ্যাডেনিয়ামের বীজ সারা বছর বসানো যায়। আর সবথেকে ভালো সময় যখন অ্যাডেনিয়ামের বীজ বসানো সময় হচ্ছে ড্রাই, যখন ড্রাই ওয়েদার থাকবে সেই সময়। আমার কাছে দেখতে পাচ্ছি এই বীজগুলো হচ্ছে আমার নিজের গাছের বীজ, এগুলো ওবেসাম ভ্যারাইটির বীজ। একটা বীজ দেখো এরকম হয় দেখতে, যাদের বাড়িতে অ্যাডেনিয়াম আছে বীজ কোনো না কোনো সময় হয়েছে নিশ্চয়ই। তো এইরকম বীজ তোমরা কিন্তু দেখবে। এবার এক একটা ভ্যারাইটির অ্যাডেনিয়ামের বীজের সাইজ এক এক রকম দেখতে হয়। তো ওবেসামগুলো মেনলি এরকমই হয়, তার দুদিকেই এরকম চুলের মতো বেরিয়ে থাকে। আর প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইড দিয়ে যে চুলের মতো যে লোমশ ব্যাপারটা আছে সেটাকে ছাড়িয়ে ফেলতে হবে। একটু হালকা টানলেই ছেড়ে যাবে, ছেড়ে গিয়ে তোমাদের হাতে থাকবে শুধু বীজটা। একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমরা ভাবো যে না বীজটা আমি সংগ্রহ করে এখন রেখে দেবো পরে বসাবো, তাহলে তোমাদের এটাকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে। এয়ারটাইট ছোট্ট কৌটো ডিব্বা যাই নাও, আর তার মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে, যে কোনো ড্রাই ফাঙ্গিসাইড সেটা দিয়ে তার মধ্যে রাখতে হবে। অ্যাডেনিয়ামের বীজে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস অ্যাটাক হয়। আর একটা কথা হচ্ছে, এই যে অ্যাডেনিয়ামের বীজ, এর মধ্যে সবগুলোই জার্মিনেট হবে এটা কিন্তু না। আবার যতগুলো বীজ তুমি পাচ্ছ সব বীজগুলো যে পারফেক্ট সেটাও কিন্তু না। এই যে বীজটা আমি দেখাচ্ছি দেখো, এই বীজটা কিন্তু একদম পারফেক্ট না। এই বীজটা বসালে কিছুই হবে না। সবসময় মাথায় রাখবে, অ্যাডেনিয়ামের বীজ যেগুলো একদম হার্ড, একদম শক্ত থাকবে সেই বীজগুলোই কিন্তু আমরা সিলেক্ট করব। আর যেই বীজগুলো দেখবে নরম থাকবে সেই বীজগুলো কিন্তু আমরা নেব না। একটুখানি হালকা প্রেস করে দেখবে, একদম গায়ের জোরে প্রেস করো না, হালকা একটু প্রেস করলে দেখবে যে শক্ত না নরম সেটা তোমরা কিন্তু বুঝে যাবে। তো সেই বুঝে আমাদের সিডসগুলো সব কালেক্ট করতে হবে, সব সংগ্রহ করে রাখতে হবে। আর যেগুলো নরম বীজ সেগুলো কোনো রাখার দরকার নেই, ওগুলো ফেলে দেবে, ওগুলো বাতিল। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার সিডসগুলো একদম কালেক্ট করা হয়ে গেছে। এইগুলো আমি এবার তোমাদের বসিয়ে দেখাবো। দেখো অনেকে অনেক রকমভাবে সিডস জার্মিনেট করে, এক একজনে এক এক রকম পদ্ধতি থাকে, কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যাতে 8 থেকে 80 সবাই করতে পারে, ঠিক আছে? আর শুরুতে যেটা বলছিলাম, অ্যাডেনিয়ামের সিডস জার্মিনেট করার ভালো সময় হচ্ছে সব সময় এটা কি, যে কোনো ড্রাই সারফেসে রাখলেই বা ড্রাই থাকলেই কিন্তু অ্যাডেনিয়াম সিড জার্মিনেট হবে। কিন্তু আমি বলবো বর্ষার সময়টা অ্যাডেনিয়ামের সিড জার্মিনেট করা
উচিত না, কারণ তখন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, চারদিকে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ওই সময় কিন্তু অ্যাডেনিয়ামের সিডস খুব একটা জার্মিনেট ভালো হয় না। হবে না কেন, নিশ্চয়ই তুমি যদি ঠিক করে রাখতে পারো নিশ্চয়ই হবে, কিন্তু সেই পার্সেন্টেজটা হবে না যেটা তুমি এক্সপেক্ট করছো। তাই জন্য ভালো গরম থাকবে সেই সময় হবে। এই শীতের সময়ও কিন্তু প্রচুর অ্যাডেনিয়ামের সিডস জার্মিনেট করা যায়, করতে তোমরা পারো যদি তোমাদের কাছে সিডস থাকে, ঠিক আছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের সিডস বসানোর আগে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিশাল বড় জায়গায় কিন্তু আমরা বসাবো না। অনেকে টিস্যু পেপারের মধ্যে র্যাপ করে একটা বড় কন্টেনারের মধ্যে ভেতরে ঢুকিয়ে রাখে। আমি ওসব কিছু করবো না। আমি দেখো একদম সহজভাবে তোমার দেখাচ্ছি। এটা দেখো একটা আমি কি বলো বিরিয়ানির একটা কৌটো নিয়েছি, বিরিয়ানি বা এরকম ধরনের কিছু একটা নিতে পারো, বা নর্মাল তোমরা পটও নিতে পারো, বা ছোট গামলা নিতে পারো, যা খুশি। তো যেটাই নাও তার নিচে যেন ড্রেনেজ হোল থাকে, ড্রেনেজ হোল অবশ্যই করে ফেলবে, করে সেগুলো ছোটো ছোটো স্টোন চিপ দিয়ে কভার করে দেবে। তার মধ্যে কি আছে, নর্মাল লাল বালি, আর কিচ্ছু নেই। নর্মাল লাল বালি এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু কীভাবে সেটা ব্যবহার করতে হবে না, লাল বালিটা কিন্তু অনেকবার তোমাদের ধুতে হবে, অন্তত 5 থেকে 6 বার। মানে এটা জাস্ট বললাম, যতক্ষণ ওখান থেকে কালো জল বেরোচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু ধুয়ে যেতে হবে। ধুয়ে ফেললে, পুরো ধুয়ে ফেলার পর তারপর বালিটাকে একটা ফাঙ্গিসাইড জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই ধরো মিনিট 5 ভেজানোর পর সেই বালিটাকে নিয়ে এই কৌটোর মধ্যে ভরা হয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে বালিটাকে ড্রাই করেও দিতে পারো, কিন্তু যেহেতু সিডসগুলো আমরা মানে ভেজা বালিতেই বসাবো, তাই জন্য বালিটা ভেজা থাকলে কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। এবার এইভাবে বালিটাকে শোধন করে নেবে। বালিটা শোধন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বালি ঠিকমতো শোধন না হয়, আজ এর মানে অশোধিত বালির মধ্যে যদি সিডগুলো বসাও, মানে ওটা কিন্তু ফাঙ্গাস লাগবে, সিডগুলো কিন্তু মারা যাবে, ঠিক আছে। এই রকমভাবে আমরা বালিটাকে রেডি করে নিলাম। এরপর আমরা কিন্তু সিডগুলো এবার বসাবো। বসানোর আগে দেখো কি করছি, আমি একটুখানি হালকা জল স্প্রে করে দিচ্ছি যাতে ওপর টপ সয়েলটা ভেজা থাকে। আর যদি তোমাদের বালি ভেজা থাকে তাহলে এইটা করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট তোমরা বালির মধ্যে সিডগুলো বসাতে পারো, ঠিক আছে। যদি ড্রাই হয়ে যায় তখন তোমরা এইরকমভাবে একটুখানি হালকা স্প্রে করে নেবে যাতে বালিটা ভেজা ভেজা হয়ে যায়। এবার আমি সিডসগুলো নিয়ে নিয়েছি। সিডসগুলো নেওয়ার পর এবার দেখো আমি কীভাবে বসাচ্ছি। একদম মানে জাস্ট নিয়ে লাইন করে তোমাদের বসাতে হবে। মানে এই না যে জাস্ট ধরে ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। প্রতিটা সিড থেকে প্রতিটা সিডের মধ্যে একটা গ্যাপ রাখতে হবে। গ্যাপ রেখে রেখে সুন্দর করে লাইন দিয়ে তোমাদের সিডগুলো সাজাতে হবে, ঠিক আছে। এটা একটুখানি টাইম নিয়ে করবে যাতে খুব সুন্দর করে সাজাতে পারো তোমরা, খুব সুন্দরভাবে যাতে হয়। যত সুন্দরভাবে এটা হবে তোমাদের মানে সিডগুলো ভালোভাবে জার্মিনেট হবে, গাছগুলো সুন্দর হবে। এবার দুটো সিডের মাঝখানে যদি গ্যাপ না থাকে তাহলে কি হবে, একটা গাছ আরেকটা গাছের ওপর হয়ে যাবে, ঠিক আছে, মানে উঠে পড়বে। ফলে ওই গাছটার গ্রোথ সেইভাবে তোমরা মানে করতে পারবে না। অনেকে কি করে যে বালির নিচে একটা লেয়ার ভার্মিকম্পোস্টের দেয়। ভার্মিকম্পোস্টের লেয়ার দিলে কি হবে যে তোমাদের গাছগুলো যখন বড় হবে তখন রুটগুলো মানে যখন নিচের দিকে যাবে সেখান থেকে খাবার পায়। এই যে আমরা সিড বসাচ্ছি এই কন্টেনারের মধ্যে ধরে নাও 5 থেকে 6 মাস কিন্তু এই কন্টেনারের মধ্যেই সিডগুলো বড় হবে। হ্যাঁ, মানে জাস্ট এক ছোট্ট চারা বেরোলো আর তুমি তুলে বসাতে গেলে তাহলে কিন্তু কখনোই গাছটা প্রপার জায়গায় যাবে না বা গাছটা ভালো হবে না। গাছটাকে কিন্তু বড় হতে টাইম দিতে হবে। তার জন্য অন্তত 4-5 মাস সময় তো লাগবে, গাছগুলো বড় হবে। তারপর তুমি সেগুলো নিয়ে অন্য জায়গায় রিপোর্ট করতে পারো, কিন্তু তার আগে নয়, বোঝা গেছে। এবার দেখতেই পাচ্ছ আমার প্রতিটা সিড কিন্তু বালিতে দেওয়া হয়ে গেছে। এবার যেটা করছি আমি সেটা হচ্ছে হালকা করে আমরা প্রেস করে দেবো সিডগুলো, মানে হালকা করে একটু প্রেস করে দিয়ে বালির মধ্যে প্রবেশ করিয়ে দেবো। এবার তোমার বালিটা যদি ভেজে থাকে তাহলে খুব সহজেই দেখবে বালির ভেতর চলে যাচ্ছে। এই জন্য প্রথমেই বলেছিলাম যে বালিটাকে আমরা ময়েস্ট করে রাখবো। যদি ময়েস্ট না থাকে তাহলে কিন্তু সিডগুলো বালির ভেতরে যাবে না, বালির ওপরেই থাকবে। এটা একটু মাথায় রাখবে, যখনই আমরা সিড বসাবো বালিটা যেন ময়েস্ট থাকে। এবার একটা ব্যাপার হচ্ছে যেটা প্রচুর বন্ধুরা গন্ডগোল করো বা হয়তো আমার ভিডিওটা দেখানোর পরও গন্ডগোল করবে, সেটা জল। এই সিডগুলোতে জল কিন্তু খুব বুঝে দিতে হবে। মানে একটু জল বেশি যদি হয় সিড কিন্তু পচে যাবে বা ফাঙ্গাস লেগে যাবে,
তো জল একদম বুঝে দিতে হবে। আর অবশ্যই এই রকমভাবে সিড বসানোর পর এটাকে একদম তুমি মানে যেখানে শেড এরিয়া আছে সেই শেড এরিয়া রাখবে, একটা বাটি দিয়ে কভার করে রাখতে পারো ওপরটা। কিন্তু আমি বলবো সবথেকে বেস্ট হবে যদি তোমরা একটা খবরের কাগজ দিয়ে কভার করে রাখো। খবরের কাগজ দিয়ে এটাকে কভার করে রাখবে, আর খবরের কাগজের ওপরেই তোমরা জল দিয়ে স্প্রে করবে, ঠিক আছে? কবে কবে স্প্রে করবে না, সপ্তাহে একদিন, ঠিক আছে? মাঝে মাঝে একটুখানি হালকা কাগজটা সরিয়ে দেখে নেবে যে ভেতরটা ড্রাই আছে না ময়েস্ট আছে। যদি দেখো যে একদম ড্রাই হয়ে যাচ্ছে তখন একটু কাগজটা সরিয়ে স্প্রে করে দিলে, আদারওয়াইজ মানে কাগজের ওপরে স্প্রে করলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে, সিড কিন্তু জার্মিনেট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ এই সিডসগুলো আমি অলরেডি জার্মিনেট করে রেখেছি, তাও প্রায় দিন 20-15 তো হয়েই গেছে সিডগুলো জার্মিনেট হয়েছে। বর্তমানে এর কন্ডিশান দেখতেই পাচ্ছ কীরকম আছে, একই প্রসেসে করা যেরমভাবে তোমাদের বললাম একদম একই। আর এটা দেখো একদম একটা ঝুড়ির মধ্যে, একটা নর্মাল যে ঝুড়িগুলো 10 টাকা করে কিনতে পাওয়া যায় সেই ঝুড়ির মধ্যে সিডগুলো আমি ফেলেছিলাম। আর যেমনটা তোমাদের প্রথমেই বললাম যে 100টা বসালে 100টা কখনোই জার্মিনেট হয় না, এর মানে কিছু তো নষ্ট হবেই, ঠিক আছে? তো সেই রকমই দেখো আমার এখানে হয়েছে, কিছু বীজ জার্মিনেট হয়েছে, কিছু বীজ জার্মিনেট হয়নি। আর এটা মেনে নিতে হবে, ঠিক আছে? মানে 50টা বসালাম 50টাই হয়ে যায়, এটা হবে না। 2, 3, 5টা কিন্তু তোমাদের নষ্ট হবে, ঠিক আছে? আর যেমনটা তোমাদের আরও একবার বলবো যে সিড থেকে চারা বেরোনোর সাথে সাথেই কখনোই তুলতে যাবে না, তাহলে কিন্তু নষ্ট হবে। এইখানে দেখো একটা টবের মধ্যে আমি করেছিলাম, আর এই টবের মধ্যে তো আমি কিছু মানে বসাইও নি, জাস্ট এমনি ফেলে দিয়েছিলাম। আর এই টবটা হচ্ছে আমার চারা বানানোর টব, এখানে বিভিন্ন রকমের ডাল পোতা থাকে, সেখান থেকে চারা তৈরি হয়। তো সেইখানে আমি জাস্ট বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু চারা বেরিয়ে গেছে। তো বুঝতেই পারছো কতটা সহজ অ্যাডেনিয়ামের চারা তৈরি করা। সবাই করো যদি তোমাদের কাছে বীজ থাকে, ডেফিনেটলি এখন কিন্তু খুব ভালো সময় চারা তৈরি করার। চারা তৈরি করে নাও, ভালো হয়ে যাবে। আর গরম আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে চারাগুলো, ঠিক আছে? এরপরেও তোমাদের যদি অ্যাডেনিয়ামে মানে সিড নিয়ে কোনো রকমের প্রবলেম থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, তোমাদের সব কমেন্টে উত্তর দেবো। আর কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।